আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতাটি ব্যাখ্যা করব। কুলি মজুর কবিতার ব্যাখ্যা। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিলে নিচে ফেলে। এখানে কবি বর্ণনা করছেন একটি ঘটনার, যেখানে একজন বাবু অর্থাৎ উচ্চবিত্ত ব্যক্তি একজন কুলিকে অর্থাৎ শ্রমিককে ঠেলে ফেলে দিলেন। এটি একটি দুঃখজনক এবং অবমাননাকর দৃশ্য, যা শ্রমিকদের প্রতি অবজ্ঞা এবং অমানবিক আচরণকে তুলে ধরে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। এই লাইনটি শ্রমিকদের প্রতি কবির সহানুভূতির প্রকাশ। তিনি প্রশ্ন তুলছেন, পৃথিবীতে কি দুর্বল এবং দরিদ্র মানুষরা এইভাবেই নির্যাতিত হবে? তাদের প্রতি যে অবিচার হচ্ছে তা কবির হৃদয় ভেঙে দেয়। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্পসাগর চলে, বাবুসাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। এখানে কবি শ্রমিকদের দধিচি মুনির সঙ্গে তুলনা করেছেন, যিনি দেবতাদের জন্য নিজের অস্থি দান করেছিলেন। শ্রমিকদের কঠোর পরিশ্রমে রেলগাড়ি চলে, কিন্তু উচ্চবিত্তরা তার সুবিধা নেয় আর শ্রমিকরা অবহেলিত হয়। বেতন দিয়েছ? চুপ রও, যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। কবি এখানে মালিক পক্ষকে জিজ্ঞাসা করছেন, তারা কি যথাযথ বেতন দিচ্ছে? তিনি মালিকদের মিথ্যাবাদী বলে উল্লেখ করছেন, কারণ তারা শ্রমিকদের ন্যায্য মজুরি না দিয়ে বিপুল মুনাফা অর্জন করছে। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্পসাগর, দেশ ছেয়ে গেল কলে। এই অংশে কবি উল্লেখ করছেন যে শ্রমিকদের পরিশ্রমেই দেশের সব উন্নয়ন, মোটর, জাহাজ, রেলগাড়ি এবং কলকারখানা সম্ভব হয়েছে। বলতো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। কবি প্রশ্ন করছেন, এইসব উন্নয়ন এবং অট্টালিকা কার পরিশ্রমে হয়েছে? তিনি বলছেন, প্রতিটি ইটের গায়ে শ্রমিকদের রক্তের দাগ আছে। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ, ওই জাহাজ, শকট, অট্টালিকার মানে। শ্রমিকদের পরিশ্রমের মূল্য বুঝতে না পারলেও পথের ধূলিকণাও জানে কিভাবে এই উন্নয়ন সম্ভব হয়েছে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। কবি আশা প্রকাশ করছেন যে একদিন ন্যায় বিচার আসবে এবং মালিকদের শ্রমিকদের ঋণ শোধ করতে হবে। হাতুড়ি শাবল গাইতি চালায়, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে, পড়িয়া যাদের হাড়। এই অংশে কবি শ্রমিকদের কঠোর পরিশ্রমের কথা বলছেন, যারা পাহাড় কেটে রাস্তা তৈরি করছে এবং তাদের হাড় সেই পথের পাশে পড়ে আছে। তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গনে লাগালো ধুলি। শ্রমিকদের পরিশ্রমে যারা উন্নত জীবনযাপন করছে, তাদের প্রতি শ্রমিকদের আত্মত্যাগের কথা উল্লেখ করা হয়েছে। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। কবি শেষ লাইনগুলোতে শ্রমিকদের প্রশংসা করেছেন, তাদের মানুষ এবং দেবতা বলে অভিহিত করেছেন। শ্রমিকদের ব্যথিত বুকের উপর দিয়েই নতুন উত্থান বা পরিবর্তনের সূচনা হবে।